স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 এই বইটি থেকে পেজ নাম্বার 326-এর জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। প্রথমেই রয়েছে বিভাগ ক। একের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1. প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? এখানে এ অপশানে রয়েছে টিনোফোরা কোয়ানোসাইট, এই অপশানটি এখানে কিন্তু ভুল আছে। 2-এর দাগে স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর মধ্যে সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্তম্ভ 1 আর স্তম্ভ 2, এখানে দেখো প্রথমে রয়েছে রাইবোজোম, এটা হবে প্রোটিন সংশ্লেষ। লাইসোজোম আত্মঘাতী থলি। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষ, অর্থাৎ অপশান ডিটা এখানের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। 3-এর দাগে প্রদত্ত কোনটি প্রধানত পরিবহনের সঙ্গে সম্পর্কিত? যোগ কলা। 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো 9.3 কিলো ক্যালোরি। ভিটামিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয়। 6. জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে জীব রাশিবিদ্যা বা জীবমিতি। প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থি নয়? ফুসফুস। বিভাগ খ। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে অ্যামাইনো অ্যাসিডগুলি পলিপেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। 2. মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টল পর্দা উপস্থিত। 3. শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো প্রজাতি। 3-এর দাগে সত্য অথবা মিথ্যা লেখো। 1. থাইমিন ও সাইটোসিনের মধ্যে 2টি হাইড্রোজেন বন্ধনী থাকে, এটি মিথ্যা। 2. শুক্রাণুর পুচ্ছে উপস্থিত অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণুটি হল গলগি বডি, সত্য। 3. বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, সত্য। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। 1-এর দাগে রয়েছে কোয়াসার্ভেট, এটা হবে কোলয়েডীয় বস্তু। 2. স্কারভি, এটা হবে ভিটামিন সি। 3. উদ্ভিদের জল সংবহন, জাইলেম। 4. ম্যাঙ্গানিজ, এটা হবে মাইক্রো এলিমেন্ট। 5-এর দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। 1. প্রদত্ত 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। এখানে হবে সরল স্থায়ী কলার অন্তর্গত হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা, অর্থাৎ সঠিক উত্তরটি হবে সরল স্থায়ী কলা। 2. প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। মোলাস্কা ম্যান্টল পর্দা, ইউরোকর্ডাটা হবে টিউনিক। 3. একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য লেখো। একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। 4. বিসদৃশ্য শব্দটি নির্বাচন করে লেখো। এখানে বিসদৃশ্য শব্দ হবে টিনিডিয়াম। 5-এর দাগে আমি একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু এবং আমি জীবদেহে প্রোটিন তৈরিতে সাহায্য করি। আমি কে? আমি হলাম রাইবোজোম। 6. মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লিহা। বিভাগ গ। 6-এর দাগের 1-এরটায় রয়েছে রিকেট রোগ কোন ভিটামিন ও খনিজ মৌলের অভাবে হয়? রিকেট রোগ ভিটামিন ডি ও ক্যালসিয়াম খনিজ মৌলের অভাবে হয়। 2. প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে 2টি পার্থক্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদদেহের প্রকৃতি আর 2 নম্বর হলো সংবহন কলা। রায় মার্টিনের সহায়িকার 79 নম্বর পাতায় তোমরা এই পার্থক্যটা পেয়ে যাবে। 1 নম্বর হচ্ছে প্রকৃতি, এটা ব্রায়োফাইটার ক্ষেত্রে হবে প্রধান উদ্ভিদেহ লিঙ্গধর অর্থাৎ গ্যামেটোফাইটিক, আর টেরিডোফাইটার ক্ষেত্রে প্রধান উদ্ভিদেহ রেণুধর অর্থাৎ স্পোরোফাইটিক। সংবহন কলার ক্ষেত্রে হবে ব্রায়োফাইটার ক্ষেত্রে অনুপস্থিত নন ভাস্কুলার, টেরিডোফাইটার ক্ষেত্রে উপস্থিত ভাস্কুলার। 3-এর দাগে রয়েছে অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলতে কি বোঝো? উদাহরণ দাও। অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু, যে সমস্ত কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ, আরএনএ এবং রাইবোজোম থাকে, যার ফলে এরা নিজেদের প্রয়োজনীয় কিছু প্রোটিন ও উৎসেচক নিজেরাই তৈরি করতে পারে এবং বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে পারে, কিন্তু সম্পূর্ণ কার্যকারিতার জন্য নিউক্লিয়াসের ওপর নির্ভরশীল, তাকে অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কোষীয় অঙ্গাণু বলে, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি। 4-এর দাগে মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? যকৃৎ। রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিনের নাম হলো ভিটামিন কে। 5-এর দাগে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যে কোনো 2টি উদাহরণ দাও।
অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যে সকল অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহ গঠনের জন্য অপরিহার্য, সেই জন্য কোনো খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। মানবদেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 8টি। তার মধ্যে এখানে যে কোনো 2টি উদাহরণ চেয়েছে, তাই তোমরা সহজ দেখে যে কোনো 2টি, যেমন লিউসিন, লাইসিন, এই দুটো করতে পারো। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। নেক্সট রয়েছে দ্বিপদ নামকরণের যে কোনো 2টি নিয়ম লেখো। এই প্রশ্নের উত্তরটাও তোমরা তোমাদের টেক্সট বইয়ের প্রথম চ্যাপ্টারে পাবে। দ্বিপদ নামকরণের নিয়মাবলী, এখানে টোটাল 5টা নিয়মাবলী দেওয়া রয়েছে, তার মধ্যে যে কোনো 2টো তোমরা লিখতে পারো। কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে, অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয়। কোনো একটি প্রজাতির নাম দ্বিপদ যুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদ যুক্ত হবে। পরের প্রশ্ন, প্লাজমোডেজমাটা কি, এর কাজ কি? প্লাজমোডেজমাটা কোষপ্রাচীর স্থিত ছিদ্রের মধ্যে দিয়ে কোষান্তর সংযোগ রক্ষাকারী সাইটোপ্লাজমীয় অংশকে প্লাজমোডেজমাটা বলে। প্লাজমোডেজমাটার গুরুত্ব বা কাজ হলো: 1 নম্বর, প্লাজমোডেজমাটা পাশাপাশি অবস্থিত কোষগুলির মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন করে। 2, এর মাধ্যমে জল ও অন্যান্য প্রয়োজনীয় পদার্থ কোষের মধ্যে প্রবেশ করে। পরবর্তী প্রশ্নে রয়েছে ডিএনএ ও আরএনএর মধ্যে 2টি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটাও তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। ডিএনএ, আরএনএ। ডিএনএ প্রধানত কোষের নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোমে থাকে, আরএনএ প্রধানত কোষের সাইটোপ্লাজমে থাকে। 2, ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আরএনএতে রাইবোজ শর্করা থাকে। পরের প্রশ্ন, কৃষিক্ষেত্রে আধুনিক জীববিদ্যার 2টি প্রয়োগ উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটাও তোমাদের টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে। কৃষিকার্যে জীববিদ্যার প্রয়োগ: 1 নম্বর হলো উচ্চ ফলনশীল বীজ। সংকরায়ন পদ্ধতির সাহায্যে উন্নত ফলনশীল ধান, গম, ভুট্টা, পাট, তুলো ইত্যাদি উৎপন্ন করা হয়। কয়েকটি উচ্চ ফলনশীল ধান হলো IR8, IR20, পুষা, জয়া, জগন্নাথ, এবং উন্নত ফলনশীল গম হলো সোনালিকা, কল্যাণ সোনা, জনক প্রভৃতি। 2 নম্বর পয়েন্ট হলো বীজবিহীন ফল উৎপাদন। প্রজননবিদ্যার সাহায্যে এবং কৃত্রিম হরমোন প্রয়োগের ফলে বিভিন্ন বীজবিহীন ফল উৎপাদন করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন বিভাগ ঘতে রয়েছে 7-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1, একটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এই চিত্রটা তোমাদের আঁকতে হবে আদর্শ নিউক্লিয়াসের গঠন, এবং এটা আঁকার পরে এখানে যে পয়েন্টগুলো করা আছে তার মধ্যে যে কোনো 4টে পয়েন্টিং করলেই হবে। এটা তোমরা রায়মার্টিন সহায়িকার 142 নম্বর পাতায় পেয়ে যাবে। অথবাই রয়েছে চিহ্নিত চিত্রের সাহায্যে কোষপর্দার ফ্লুইড মোজাইক মডেলের গঠন বর্ণনা করো। রায়মার্টিন সহায়িকার 140 নম্বর পাতায় এটা পেয়ে যাবে তোমরা। সিঙ্গার ও নিকলসনের তরল মোজাইক মডেল। 1 নম্বর, কোষপর্দার তরল মোজাইক গঠনে প্রোটিন অণুগুলি লিপিড সমুদ্রের মধ্যে ভাসমান বরফের মতো উপস্থিত থাকে। 2 নম্বর পয়েন্ট, লিপিড অবিচ্ছিন্নভাবে একটি দ্বিস্তরীয় স্তর গঠন করে, এটি ফসফোলিপিড দ্বারা গঠিত। 3, প্রতিটি ফসফোলিপিড অণু 2টি প্রান্ত বিশিষ্ট হয়, জলাকর্ষী মস্তক অংশ এবং জল বিকর্ষী পুচ্ছ অংশ। 4, প্রোটিন অণুগুলি গ্লোবিউলার প্রকৃতির এবং 2 ধরনের হয়, বহিস্থ প্রোটিন ও অন্তস্থ প্রোটিন। 5, বহিস্থ প্রোটিন অণুগুলি লিপিড অণুর পোলার প্রান্তের সঙ্গে অথবা অন্তস্থ প্রোটিনের প্রান্তদেশের সঙ্গে দুর্বল ইলেকট্রোস্ট্যাটিক বা আয়নীয় বন্ধনী দ্বারা যুক্ত থাকে। এই স্তরটি মোট প্রোটিনের প্রায় 30% অংশ গঠন করে। 6, অন্তস্থ প্রোটিন অণুগুলি লিপিড দ্বিস্তরের মধ্যে আংশিক বা সম্পূর্ণরূপে মোজাইক দানার মতো প্রথিত থাকে। লিপিড ও প্রোটিন অণুগুলির মধ্যে তীব্র হাইড্রোফিলিক বা হাইড্রোফোবিক আকর্ষণ কাজ করে। মোট প্রোটিনের প্রায় 70% অংশ অন্তস্থ প্রোটিন গঠন করে। তার সাথে এই ছবিটা তোমাদের আঁকতে হবে। 2-এর দাগের প্রশ্নে রয়েছে প্রদত্ত বিষয়গুলি কোন কোন পর্বের বা বিভাগের বৈশিষ্ট্য? ছদ্মশিলম, কোম্ব প্লেট, মেরুদণ্ড, ভাস্কুলার, ক্রিপ্টোগ্যামস, জল সংবহনতন্ত্র, কলয়েড। বৈশিষ্ট্য পর্ব। প্রথমে ছদ্মশিলম দেখা যায় নিমাটোডা পর্বে, কোম্ব প্লেট দেখা যায় টিনোফোরা পর্বে, মেরুদণ্ড ভার্টিব্রাটা, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস টেরিডোফাইটার দেহে দেখা যায়, জল সংবহনতন্ত্র একাইনোডার্মাটা পর্বে, কলয়েড দেখা যায় ব্রায়োফাইটার দেহে। নেক্সট, মানুষ ও শিম্পাঞ্জির সমশ্রেণীভুক্ত প্রাণী কেন তা ব্যাখ্যা করো। মানুষ ও শিম্পাঞ্জি সমশ্রেণীভুক্ত প্রাণী কারণ: 1, উভয়ের ক্ষেত্রেই স্ত্রীদেহে সুগঠিত স্তনগ্রন্থি বর্তমান এবং শাবক মাতৃদুগ্ধ পান করে বড় হয়। 2, উভয়ের দেহ লোম দ্বারা আবৃত।
3. উভয় ক্ষেত্রেই মস্তকের দুপাশে কর্ণছত্র বা পিনা বর্তমান। অথবার প্রশ্নে রয়েছে পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির পদ্ধতিটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টির পদ্ধতিটির শব্দচিত্র। প্রথমে উত্তপ্ত পৃথিবী, শীতলীভবনের মাধ্যমে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেনের মুক্ত অণু, সেগুলি থেকে অজৈব যৌগ সৃষ্টি, তারপর সেখান থেকে সরল জৈব যৌগ সৃষ্টি, সেখান থেকে জটিল জৈব যৌগ সৃষ্টি, কোয়াসার্ভেট গঠন, মাইক্রোস্ফিয়ার গঠন, সেখান থেকে নগ্ন জিন আরএনএ প্রতিলিপি গঠন, প্রাথমিক কোষ প্রোটোবায়ন্ট সৃষ্টি, প্রথম সজীব বস্তু, সেখান থেকে প্রোক্যারিওটিক কোষ সৃষ্টি, অক্সিজেনের আবির্ভাব হওয়ার পর এককোষী ইউক্যারিওটিক জীব সৃষ্টি, বহুকোষী ইউক্যারিওটিক জীব সৃষ্টি, সেখান থেকে স্বভোজী আর পরভোজী। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির একক বা ধাপগুলি পর্যায়ক্রমে লেখো। হায়ারার্কিতে মোট 7টি ধাপ: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। হট ডাইলিউট স্যুপ কি? আদিম পৃথিবীতে উত্তপ্ত সমুদ্রের জলে রাসায়নিক বিবর্তন বা কেমোজেনির ফলে শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য সরল ও জটিল জৈব যৌগের উৎপত্তি ঘটে। বিজ্ঞানী হ্যালডেন সমুদ্রের উত্তপ্ত জল ও বিভিন্ন জটিল জৈব অণুর মিশ্রণকে গরম তরল ঝোল বা হট ডাইলিউট স্যুপ নামে অভিহিত করেন। আদিম পৃথিবীতে এই মিশ্রণই প্রাণ সৃষ্টির অনুকূল মাধ্যম তৈরি করেছিল। এটা তোমরা রায়মার্টিন সহায়িকার 19 নম্বর পাতায় পেয়ে যাবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।